গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছে বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছে, সুস্থ আছে, আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতো না যাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকবো। উঠেছি তখন কটা বাজে, 7টা বাজে। 7টার একটু আগে উঠেছে, মানে ওই 5 মিনিট মতন আগে। তারপরে উঠে ওই যেটুকু কাজকর্ম থাকে সেরে টেরে ভিডিও আপলোড বসিয়ে তারপরে ব্রাশ করলাম, নাইটি চেঞ্জ করে ভাত বসিয়েছি। ভাত প্রায় হয়েও গেছে। আর নিয়েছি রুই মাছ। রুই মাছ ঝোল করবো ধনে পাতা দিয়ে, আলু দিয়ে, আর একটা কিছু ভাজা ভাজা করলে রান্না শেষ। তারপরে একটু ঘুমাবো। পরশু দিনকে ঘুমটা হয়নি, যেদিনকে ওদের আনতে গেছি রাত্রির 12টার সময়। সে মানে কি অবস্থা! ওরা 13 জন, আমরা 4 জন, হয় এত লোক এইটুখানি জায়গার মধ্যে। আমি আমার 2 বৌমাই খাটের মধ্যে বসেই আছি, ঘুম হয়নি। কি করব, লোকজনের মানে অনেক লোক হয়ে গেলে যা হয় আর কি, ঘর ছোট। যাই হোক, কালকে ওরা চলে যাওয়ার পর ঘুমিয়েছি, তাও ঘুমের নেশা কাটছে না। আজকে এই রান্নাবান্না সেরে একটু শোবো, যদি ঘুম হয় তো ভালো, নাহলে তো কাজকর্ম সাথে অনেক বাসন আছে, বাসন বেরিয়েছে। ভাত হয়ে গেছে, তরকারিটা মাছটা বসাই। ঘরাটাটা খুঁজে পাচ্ছি না। রাত্রিবেলায় আমার মিনি আর একটা মিনি কি মারপিট করে সব বাক্স কোক্স সব উপর দিয়ে নিচে ফেলাইছে। এরকম জ্বালাচ্ছে, জানো তো, সে আর কি বলবো তোমাদেরকে। একটা মোটা করে ভোলা বিড়াল আছে, প্রচণ্ড জ্বালাতন করে, ওকে খুব মারে। ঘুমটা ঠিকঠাক মতন মানুষের না হলে শরীরের মধ্যে একটা অস্থির অস্থির হয়, বুঝছো? চলো মাছটা বসিয়ে দিই। ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে তারপরে একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সস আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো। সব রান্নাটা ঠিকঠাকভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না, একটু ব্যস্ত থাকি তো এই টাইমটায়। ঠিক আছে, চলো। কষানি হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর এক সাইডে মেয়ের দুধ বসালাম, কালকে দুধ ছিল এরকম। ঠিক আছে, গ্যাসটা কালকে বুঝতে পারিনি কি অবস্থা হয়েছে, শরীরে দিচ্ছিল না। আজকে আবার পরিষ্কার করবো। সাবধানে যাস, কি তাড়াহুড়ো করে রান্না করে দিলাম। সোয়েটারটা দিয়ে দেবো ওখানে, কালকে নিয়ে যাস। সোয়েটারটা দিয়ে দেবো ওখানে, কালকে নিয়ে যাস। ধুয়ে দিয়েছি। মেয়েকে পাঠিয়ে দিলাম। এই যে এর আবার চুল বাঁধতে হবে। আর সকাল থেকে আজকে চা খাইনি এখনো, বিস্কুট আর এই যে চা নিয়ে এসছি। মাছের ঝোল এখনও উনুনে বসানো আছে, ওকে তুলে দিয়ে দিয়েছি। আর চা খেয়ে নি, গ্যাস একদম আস্তে করে দিয়েছি। স্কুলের টাইম হয়ে গেছে, চুলটা বেঁধে দিইনি, তারপর চা খাবো। আত্মীয় স্বজন বাড়ি দিয়ে চলে গেছে, বাড়ি দিয়ে ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। এই তো বন্ধুরা, মেয়ের টিফিন এই যে খেয়ে যাক। টিফিন না, মানে সকালের খাবার। সেই স্কুল তো কত বেলায় ছুটি দেয় না। তো বন্ধুরা, রান্নাবান্না এই করে উঠলাম। এই হচ্ছে একটু কুমড়ো নিয়েছিলাম, কুমড়ো নিয়ে আর কাঁচা কুমড়ো আলুর তরকারি করলাম ধনে পাতা দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে। ঠিক আছে, আর সকালে একটু ভাত ছিল, সেটা ভেজেছিলাম। এই যে, আর এই দেখো মাছের ঝোল কড়াইতেই রয়েছে। আর এই তরকারি, চলো এবার কাজগুলো গুছাই। সকালবেলায় লাড্ডুর বাক্স হাত দিয়ে পুড়ে, দুটো লাড্ডু দেখো একদম মাটিতে পড়ে থেতলে গেছে পুরো। মিনিকে দিলাম, মিনিও ছিল না। আর এত নোংরার মধ্যে পড়েছে যে খাবো একটু পরিষ্কার করে, তাও না।
পুরো একদম নষ্ট হয়ে গেছে। আবার এগুলো প্লাস্টিকে ভরে রাখতে হবে, সকালবেলায় আসবে দাদা নিয়ে যাবে এসে। বাইরে রেখে দিলে এই বাচ্চা বাচ্চা কুকুরগুলো আছে, ওরা না টেনে টেনে নিয়ে যায়, ভাবে কি খাবার দাবার আছে মনের মধ্যে, অথচ নিয়ে খায় না, সারা বাড়ি ছড়ায়। গ্যাসটাকে মুছবো, কালকে মোছা হয়নি তো, ঠান্ডা লেগে গেছে, কালকে বেলা করে স্নান করেছে। অবস্থা দেখো, মাছ দিয়ে ভাত দিয়েছি আর এই মাদুরটায় জল পড়েছে, রেখেছি দেখো। খাওয়া হয়েছে? কি দিয়ে খেয়েছো? মাছ দিয়ে খেয়েছো? হ্যাঁ তুমি মাছ দিয়ে খেয়েছো? বলে বাবলি, বলে বাবলি, বলে বাবলি, বলে বাবলি, মাছ দিয়ে ভাত খেয়েছো? তেলাপিয়া মাছ দিয়ে? গা চুলকাচ্ছ? বলে বাবালি, সব দাঁত দেখে নিল, সব দাঁত দেখে নিল। তুমি দাঁত মাজো না, তুমি দাঁত মাজো না বলু। নাইটিটা পরে আছি, আর এই নাইটিটা কালকে নিয়েছি, ভাগ্নে এসেছিলো, ভাগ্নেকে দিয়েছিলাম, ভিজা রয়েছে। সকালবেলায় দেখো কতগুলো মেলে দিয়ে গেছে। আজকে কাচবো না, জানো তো, ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা যন্ত্রণা করছে। 150 টাকা করে নিয়েছে নাইটিগুলো, খুব ভালো হয়েছে জানো তো। আমার জায়ের মেয়ে 4টে নিয়েছে, আমি 2টো নিয়েছি। পাতলা, মার নেই, মারালা নাইটি পড়তে ইচ্ছা করে না। তো বন্ধুরা এখন বাজে 3:20, আর এত মাথায় যন্ত্রণা করছে, ঠান্ডা লেগে গেছে বুঝেছো। তো দেখো স্নান টান করে ভাত খেতে বসে পড়েছি, আর মাছ খাবো না, একটু কুমড়ো তরকারি নিয়ে নিয়েছি, আর এই ছোটো থালা একটু ভাত নিয়ে নিয়েছি, এটা দিয়ে খাবো। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে একটু শুই, বাবা কি মাথায় যন্ত্রণা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধে টন্ধে দেখিয়ে তারপর তোমাদের দাদা ভাই এলো, তাকে খেতে দিলাম। আর কাজ দিয়ে আসে তো সবসময় ক্যামেরার সামনে ধরতে পারি না, নিজেরই একটা খারাপ লাগে, সারাদিন খেটে খুটে আসে। তারপরে তার মধ্যে আবার গ্যাসের বিল মারতে পারিনি, ওটা বসে বসে আমার ফোন দিয়ে মারছিল। তোমাদের দাদাভাইয়ের ফোনটা হ্যাং করছিল, আমার ফোনটা দিয়ে করছিল। তারপরে মেয়ে পড়তে গেল, আর আজকে আর কে চা বানিয়ে দেবো, অন্যদিন মেয়ে বানিয়ে দেয়, আমি নিজে বানিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি, দেখো কি এনেছি, গরম গরম ধনে পাতার চপ আর বেগুনি। দাঁড়াও তোমাদের দেখাই, ধনে পাতার চপটা একটুখানি খেয়েছি, এত টেস্ট লাগছে এসে কি বলবো তোমাদেরকে। তোমরা নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারবা, মোটা করে বেসন গুলিয়ে এপাশ ওপাশ করে সাদা তেলে ছেড়ে দেবা, ব্যাস হয়ে যাবে। এটা বেগুনি এনেছি, বেগুনিটা এতটা খাবো না, অর্ধেকটা খাবো, ধনে পাতার চপটা খাবো। আচ্ছা তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে শুয়েছে। দোকানের মাল বললাম, আবার মেয়ে আসার পথে নিয়ে আসবে, ঠিক আছে। হ্যাঁ 2 টাকা দামের আছে। এখন বাজে 9:05, মেয়ে আসলো কাজ থেকে, মেয়ে একটু দেরি হয়ে গেল, দোকানে ভিড় ছিল। আর এই দেখো আটা মেখে নিয়েছি, দুপুরে কুমড়োর তরকারি আছে, আর হচ্ছে মাছের ঝোল আছে, একটু ভাত আছে, যে ভাত খাবে মাছের ঝোল খাবে খাবে, আর কুমড়োর তরকারি দিয়ে রুটি খাবো আমরা। আর এখানে এনেছে মেয়ে দোকানের মাল, এই যে বস্তার মধ্যে এনেছে, ওদেরকে একটু দেখাই, ঠিক আছে। খুব ঠান্ডা লাগছে না, তো আমি তোমাদেরকে একটু বলবো। ধূপকাঠি
হ্যাঁ, ডাবরের কলগেট, বাটার বিস্কুট, আর এই যে যেটা না খেলে ছেলেদের ঘুম হয় না, পটি হয় না, এই একটা, এটা আমার বরের লাগে। আর এটা চা খাওয়ার নেশা। আর সার্ফ আর শ্যাম্পু আছে। এই হচ্ছে মা, ঠিক আছে। চলো গুছিয়ে রেখে রুটিটা করলে হয়ে যাবে। এই তো বন্ধুরা চলে এসেছি এখানে আমি রুটি বানাতে। আর আমি এখানে তোমাদের সাথে কথা বলতে পারছি না, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বক্সে মানে দক্ষিণ ভারতের বই মানে চালিয়ে শুনছে, তো সেই কারণে ভাবলাম থাক বেচারাকে আবার ডিস্টার্ব করব। তো আমি এখানে আটা টাটা মেখে তো নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর এখানে রুটি ভাজতে বসে পড়েছি। আর এই যে শীতকাল এসছে, এখন তোমাদের দাদাভাই মানে রেগুলারই বলবে একটু রুটি বানা, একটু রুটি বানা, কেন রুটি তার ভীষণ প্রিয় এই শীতকালে। আমারও ভালো লাগে, কিন্তু ওই কুড়েমি লাগে একা একা একটু করতে না। মাঝে মাঝে কেউ যদি পাশে থাকে, তোমাদের দাদাভাইকে মাঝে মাঝে বলি তুমি একটু বেলে দাও, আমি একটু ভাজি। বলে দেখো আমি তো সারাদিন খাটাখাটনি করে আসি, তো সেটা আমিও বুঝি। যাই হোক, আর কী হবে, চলো। এই যে দেখো রুটি আমার প্রায় ভাজা হয়ে এসছে, আর কয়েকটা আছে, করলে হয়ে যাবে। যে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে ঘরে চলে এসেছি, এখন বাজে 10টা 15। আর খেতে দিয়ে দিয়েছি মেয়েদের, তোমাদের দাদাভাইকে। আর লাস্টে যেটুকু যা তরকারি ছিল নিয়ে বসে পড়েছে। আর আমি নিয়ে নিয়েছি 2টো রুটি আর একটু চিনি। এটা হচ্ছে আমার ছোটোবেলাকার খাবার, ভীষণ একটা প্রিয় খাবার আর ভীষণ একটা টেস্টি খাবার। গরম গরম রুটি হোক, লুচি হোক, তার সঙ্গে একটু যাই হোক কিছু হলে আমার হয়ে যায়, তো আর কিছু লাগে না, ঠিক আছে। তো চলো, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকে দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মধ্যে সবাইকে টাটা।